এতে সূত্রের প্রয়োগের শেষ পার্টটা করবো আমরা 5 নম্বর পার্টটা। এই পার্ট থেকে একটা কোশ্চেন প্রায় আসে, আপনারা এখন এটা দেখলে বুঝতে পারবেন। এখানে বলছে 4x² - 20x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এটা বলেছে পূর্ণবর্গ বের টেকনিক। হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু দুইটা সংখ্যা দিচ্ছি, আমরা একটা কাজ করবো, এটাকে সূত্র মিলাতে হবে। আমরা ধরেন ওই প্রশ্নটা লিখি 4x² - 20x, এগুলো বর্গ করতে হবে পূর্ণবর্গ। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি 2s² এভাবে ভাঙতে পারি। তো এখানে আছে 20। এখন আমরা বর্গমে যেতে হবে। আমরা যদি 2 ধরে 2 দুগুণে 4, তারপর 3 ধরলে 9, 4 ধরলে 16 আসে, কিন্তু এখন 20 অনেক বড়, তাই 5 দিতে হবে। 5 দিলে 20-এর ওভার হয়ে যাচ্ছে। তো আমরা এটা জাস্ট ধরবো, আমরা জাস্ট 5টা রেখি, মাইনাস আছে এখানে, তারপর প্লাস লিখতেছি, আর এখানে 25। তো এটাই ধরবো, আমরা এটা বি ধরবো সূত্রে। এটার আগে মাইনাস আছে, মাইনাস লিখবো, সূত্রে 2ab আর কি আনবো। এ হচ্ছে 2x আর বি হচ্ছে 5, ঠিক আছে। তো এখন জিনিসটা দেখেন, আমরা এই 20 মিলানোর জন্য এটা বানছি 5 দুগুণা 10, 10 দুগুণা 20। এই 20 মিলানোর জন্য আমরা আনছি কত এখানে, মানে 5s² সমান হচ্ছে এখানে 25, আর 25 আনছি। অর্থাৎ বলছে কত যোগ করলে, এখানে মানে এটা 25 যোগ করলে আমরা 20 মিলাতে পারতেছি, মানে 5-এর স্কোয়ার আনতে পারতেছি। ধরেন এখানে 25 আর ওখানে -20, 5। তো এটা তো 5-এর আমরা বর্গ নিয়েছি, অর্থাৎ হচ্ছে আমরা 5 স্কোয়ার নিয়েছি, মানে এটা 25। উত্তরটা হবে 25। কত যোগ করতে হবে? 25 যোগ করতে হবে। জাস্ট 20 মিলার জন্য আমরা 25 আনছি জন্য, মানে এটা যোগ আছে 25 আর কি। হ্যাঁ, 5 5 25। ফি এর মান কত হলে 4s² - 3x + 9 সংখ্যাটা পূর্ণবর্গ হবে? ফি এর মান, এখানে ফি দেওয়া আছে, আমরা ফার্স্টটা লিখি 4s² - 3x + 9। তো এখানে আমরা আগের মতো এটাকে ধরেই আগে ভাঙবো আমরা বর্গের জন্য, এটাকে বর্গ ভাঙা যাচ্ছে, 3 করা যাচ্ছে, ঠিক আছে। তো এটা বি, তাহলে এখানে মাইনাস আমরা মাইনাস লিখবো, মাইনাস সূত্রে 2, এই মানে হচ্ছে 2x, বি হচ্ছে ইন্টু 3, ঠিক আছে। তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12। ফি এর মান 12 হলে কিন্তু এটা মিলে যাচ্ছে, এটা মিলে গেছে, বর্গ হয়ে গেছে। তাহলে আমরা 12, এই 12 ফি এর মান কত হতে হবে? ফি এর মান 12 হলে এটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ আনসার হচ্ছে আমাদের কত? 12। একেবারে সহজ, এগুলো এভাবে করে ফেলবেন। তো এখানে বলছি s² - 2ab এর সাথে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? কত বিয়োগ করলে? তো যেহেতু এটা বিয়োগে আছে 2ab, বিয়োগ বললে তো যোগ, যোগ বললে মাইনাস, যোগ বললে বিয়োগ, বিয়োগ বললে যোগ। তো এখানে এটা সূত্রের s² - 2ab + ab², অর্থাৎ এই b² বিয়োগ করতে হবে, ঠিক আছে। যেহেতু মাইনাসের সূত্র, এটা a - b² এর সূত্র, ঠিক আছে। অর্থাৎ a² - 2ab + b², ওখানে প্লাস বলছে মানে এখানে এই বিটা বিয়োগ করতে হবে, অর্থাৎ b²। এখানে বলছে 4a² + 9b² রাশির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? তাহলে আমরা আবার লিখি 9b² লিখলাম, তো পাক করে লিখলাম, এটাকে এভাবে ভাঙা যাচ্ছে, আবার এটাকে 9b এভাবে ভাঙা যাচ্ছে, সরি 3b², এটা 3b ভাঙা যাচ্ছে। তাহলে a মানে, তাহলে প্লাস আছে প্লাস 2a মানে 2a, আর b মানে 3b আর কি। হ্যাঁ, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, অর্থাৎ 12ab, ঠিক আছে। 12ab কি করতে হবে? যোগ করলে এটা একটি পূর্ণবর্গ হবে, 12ab। তারপর বলছে এখানে s² - 8x - 8y প্লাস সেই 16 প্লাস y² এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এটা ডিজিট অনেক, এটা বিসিএসে এসেছিল, আপনার 37-এও আসছিল, 36-এও আসছিল, বিভিন্ন পরীক্ষাতে। এটা একটা বড় অঙ্ক, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি, ঠিক আছে, নাহলে আপনার এখানে সময় অনেক কভার হয়ে যাবে। এখানে বলছে প্রশ্নটা হচ্ছে 4√3² = 2 হলে x3 এত সমান ওয়াট, ঠিক আছে। x⁻3/2 সমান ওয়াট। তো আমরা এখান থেকে কাজ করতে হবে। এখানে কাজটা হচ্ছে আপনার, আমরা এটা রাখি, কিউটা রাখি, 4টাকে 2 উপরে উঠাই দিই, দেন আমরা এই যে আমাদের এটা মিলাইতে হবে, 3/2 মিলাইতে হবে। তাহলে আমরা এখানে x উপরে হাফ নিই, এখানে 2 4 আছে, এটার উপর আমরা হাফ নিই, ঠিক আছে। হাফ নেওয়ার পরে এখানে এটা উপরে উঠে যাবে, হ্যাঁ, গুণ হয়ে যাচ্ছে কি 1 3 2, এটা কিন্তু মিলে গেছে, এটার মান হয়ে যাবে কত? তো আমাদের এটা 4টা উপরে উঠে গেলে 2 দিয়ে কাটলে কত? 2, ঠিক আছে। এখানে এটা ধরেন আমি এখানে ডাইরেক্ট করে ফেলি, এটা উঠাই দিলে এটা দিয়ে কাটলে আমাদের 2, 2 এর উপরে 2, অর্থাৎ x3/2 = 4। আনসার হচ্ছে আমাদের 4।
তারপরটা বলছে এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স প্লাস ওয়াই সমান 12 হলে 1/x² প্লাস 1/y² সমান কত, অর্থাৎ 1/y²। এটার মান কত বলছে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা বের করতেছি, এটাকে আমরা 1/x লিখে হোল স্কয়ার করে ফেলি। এটা একটু বড় অঙ্ক, এগুলা y² করে ফেললে আমরা আলাদা করে ফেললাম। এবার এটা সূত্র লেখা যাবে, এটা a², এটা b² এর সূত্র হচ্ছে a প্লাস বি, বি মানে ওয়াই আর কি, হ্যাঁ, হোল স্কয়ার, এখানে প্লাস থাকলে মাইনাস 2ab, 2a মানে 1/x, বি মানে 1/y। তো আমরা দেখাচ্ছি এখানে আমরা কাজ করতে পারি, এটাকে xy লসাগু দিন, ঠিক আছে। তাহলে উপরে থাকবে x প্লাস ওয়াই মাইনাস 2 1/xy। তো এখানে 2টা পরে উঠাতে হচ্ছে না, এখন এভাবে রাখি। দেন আমি এখানে মানটা বসে দিই, নাহলে অঙ্ক বড় হয়ে যাবে। x প্লাস ওয়াই এর মানটা কত আছে, 7। এটা কিন্তু উপরে স্কোয়ার আছে, হ্যাঁ, 7। আর আপনার xy এর মানটা আছে 12, মানে 7/12 হোল স্কোয়ার মাইনাস, এবার আপনার আবার এটা 2 রাখলাম ইন্টু 1 করে নিচে আমাদের হচ্ছে 12, ঠিক আছে। জাস্ট আপনার মানটা বসাবেন, 7 দিয়ে 7কে 7 7 49, 12 দিয়ে 12 করলে 144, তার মাইনাস এখানে হবে 1/6, ঠিক আছে। তো আপনার লসাগু নিলেও আপনার এটা আবার লসাগু নিয়ে করলেও আপনার মান বেড়ে যাবে 25, আমি বড় করতেছি না, আমি 144 আসবে, হ্যাঁ। এটা আপনারা লসাগু নিয়ে করলেও মান এটা আসবে 25/144। পরটা বলছে a প্লাস বি সমান 2, এ বি সমান 1 হলে এ এবং বি এর মান কত। আমি আপনাদের গত ক্লাসে দেখাইছি, একদম এগুলো শর্টে করা যায়। যখন এ বির মান দেওয়া আছে 1, অর্থাৎ এর মান একটা আর বির মান গুণ করলে কত হয়, 1 হয়। তার মানে 1 গুণ 1 সমান 1। আবার এবার মান দেওয়া আছে এ প্লাস বি সমান 2, অর্থাৎ এ মানে 1 প্লাস বি মানে 1 সমান 2। আনসার এ মানে একটা, এ বি মানে এটা, তাহলে এর মানও 1, বির মানও 1, ঠিক আছে।